ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো না, আমি আলী বড় গরিব। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী, তোমাকে প্রত্যেক দিন রাত্রেতে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাতে হবে না। হযরতে আলী বলল, তাহলে কি করতে হবে? আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা কোনো বান্দি ঘুমানোর আগে উযু করে নিয়ে, একবার উযু করে নিয়ে ঘুমানোর আগে যদি 4 বার সূরা ফাতিহাটা পড়ে ঘুমিয়ে যায়, ওই বান্দার নামায় আমলে আমার আল্লাহ পাক 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন। বলছে যদি কোনো বান্দা কোনো বান্দি ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহাটা পড়ে ঘুমিয়ে যায়, ওই বান্দার নামায় আমলে আমার আল্লাহ পাক 4000 টাকা দান করার সওয়াব দেয়। সূরা ফাতিহাটা কি বলুন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হলো সূরা ফাতিহা। 4 বার পড়তে গেলে কতক্ষণ লাগবে? খুব জোর 4 মিনিট লাগুক। 4 মিনিট তাও লাগে না, আমি তো টান দিয়ে পড়লাম। আপনারা যখন পড়বেন কি টান দিয়ে পড়বেন? সূরা ফাতিহা যদি কোনো বান্দা কোনো বান্দি 4 বার পড়ে নাই, তার নামায় আমলে আমার আল্লাহ পাক 4000 টাকা দান করার সওয়াব দেয়। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়ে দিল, ও বাবা আলী রে, শুধু 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ পাক বান্দা বান্দির নামায় আমলে দেয় না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেয়। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেয়। তাহলে ফ্যাসিলিটি কটা পেলাম আমরা? দুটো। এক, 4000 টাকা দান করার সওয়াব। 2, বিনা হিসাবে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা কি সহজ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহ নবী হযরতে আলীকে বলল, বাবা আলী, তুমি এই আমলগুলো করতে পারবে তো? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমল খুব সহজ আমল,
আমি এমন আমল করতে পারবো, আপনি এমন আমল আমাকে আরো বলে দিন, এবং আমি মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই এমন সহজ আমল আপনি আমাকে আরো বলুন, আরো বলুন, আরো বলুন। আমি শুনতে চাই এবং সে আমলগুলো করতে চাই। ও আমার ভাইরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, ও বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে আমি রাসূলুল্লাহ আর কয়েকটা আমল বলছি, ওই আমলগুলো করবে। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমলগুলো করব। আল্লাহ নবী বলল, ও বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রেতে গোটা 30 পারা কোরআন খতম করে ঘুমাতে হবে। কত পারা? আপনারা কি এতেকাপ করছেন নাকি? যদি এতেকাপ করেন কথা বলাবো না। এতেকাপ নেই তো কেউ? তো একটু হ্যাঁ হু দেন। প্রথমেই আমি বলেছি যে আমার সঙ্গে একটু হ্যাঁ হু দিতে হবে, বলেছি তো? হ্যাঁ। তাহলে কত পারা বলেছে আল্লাহর নবী? জোরে বলেন। 30 পারা কোরআন খতম করে তবে তোমাকে ঘুমাতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন 30 পারা কোরআন খতমের কথা বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি 30 পারা কোরআন খতম করে ঘুমাতে যাই, রাত পার হয়ে যাবে। আমি আলী এই আমলটা তো একদিন নয়, দুদিন নয়, মরণের আগ পর্যন্ত আমার আমলটা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গোটা 30 পারা কোরআন মৃত্যুর আগ পর্যন্ত যদি প্রত্যেক দিন রাত্রিতে আমলটা করি, আমি ঘুমাবো কখন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী, প্রত্যেক দিন রাত্রিতে কোনো বান্দা, কোনো বান্দি উযু করে নিয়ে যদি কোনো বান্দা, কোনো বান্দি 3 বার সূরা ইখলাসটা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 বার সূরা ইখলাস পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে গোটা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ পাক সেই বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয়। বলছে যদি কেউ 3 বার সূরা ইখলাসটা পড়ে নেয়, আল্লাহ পাক তার নামায় আমলে গোটা 30 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ পাক দিয়ে দেয়। সূরা ইখলাসটা আমরা জানি না, জানি না? জোরে বলেন। জোরা সূরা ইখলাসটা কি একটু বলেন তো? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ। তাহলে এই সূরাটা যদি 3 বার আমরা পড়ি, আমলটা কি খুব কষ্টের আমল না সহজ আমল? সহজ তো, আমরা করব তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। কই দেখি কে কে করবেন না, হাত উঁচু করেন। আমি করবেন না বলেছি তো। হ্যাঁ, আমার কথার দিকে খেয়াল করতে হবে।
করবেন তো ইনশাআল্লাহ? আরে আপনাদের করার ইচ্ছা আছে, আমি একটু পরীক্ষা করলাম যে আমার কথার দিকে মন আছে না ওয়াজের দিকে মন আছে। ধ্যানটা দেখলাম কোন দিকে আছে। ওয়াজের দিকে মন আছে, ওটা আবেগে তুলে ফেলেছে। তো আল্লাহর নবী বলল, কোন বান্দা কোন বান্দি 3 বার যদি সূরা ইখলাসটা পড়ে নেয়, তার নামায় আমলে গোটা রাত জেগে জেগে কোরআন খতম করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা আলী, শুধু গোটা 30 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ পাক দিয়ে ক্ষান্ত থাকে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গোটা কোরআন খতমের সওয়াব তো দিয়ে থাকে, তার সাথে সাথে ওই বান্দাটা ওই বান্দিটার মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেয়। ফ্যাসিলিটি কিন্তু দুটো করে পাওয়া যাচ্ছে, তাই না? সূরা ফাতিহা 4 বার পড়লে 4000 টাকা দান করার সওয়াব এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। তারপরে সূরা ইখলাসটা 3 বার পড়লে গোটা কোরআন খতমের সওয়াব এবং মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল। হযরতে আলী দেখছে এই আমলগুলো তো বড্ড সহজ। আল্লাহর নবীকে এবার হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আপনি আমাকে আরো বলেন, আমি করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রেতে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল, হযরতে আলী আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন আমল আমি কেমন ভাবে করব, গোটা জান্নাতের ঋণ আমি কেমন করে পরিশোধ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রত্যেক দিন রাত্রেতে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাতে পারবো না। এই সাউন্ডটা তুলে দেন। হ্যালো 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 হ্যালো, ঠিক 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 ঠিক। আল্লাহ নবী যখন এই কথা বলল, থাক ঘা দেবেন না কোয়া, ঠিক আছে? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান দিয়ে বলতে শুনেছি জান্নাতের মূল্য প্রচুর পরিমাণে। তার একটা দৃষ্টান্ত আপনি আমাকে দিয়েছিলেন। কি দৃষ্টান্ত? আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী, কি দৃষ্টান্ত দিয়েছিলাম ওই দৃষ্টান্তটা আমাকে শুনিয়ে দাও। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দৃষ্টান্তটা হলো আপনি বলেছিলেন জান্নাতের মধ্যে যে মহিলারা থাকবে, ওই মহিলাদের যে ওড়না দেওয়া হবে, ওই ওড়নার মধ্যে যে পাথরগুলো থাকবে, ওই একটা পাথর যদি এনে
পৃথিবীর জমিনে বিক্রি করে দেওয়া হয়, 7 তবক জমিন আসমান বিক্রি করে দিলেও, এই তামাম পৃথিবী বিক্রি করলেও, এমন পৃথিবী যদি 7 তবক জমিন আসমান বিক্রি করে দেওয়া হয়, তাহলে জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দামি জান্নাতের ঋণ আমি আলী কেমন করে পরিশোধ করব? না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আমি জান্নাতের ঋণ পরিশোধ করতে পারবো না। বলছে আপনি বলেছিলেন জান্নাতে মহিলাদের যে ওড়না দেয়, ওড়না মা বোনেরা ওড়না পরে, সে ওড়নায় পাথর থাকে না, চিকচিক চিকচিক করে। তো বলছে সেই জান্নাতের পাথরের এত মূল্য, এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবী এমন পৃথিবী একটা নয়, দুটো নয়, 7টা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, ওই জান্নাতে মহিলাদের ওড়নার একটা পাথরের দাম হবে না। তাই আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দামি জান্নাতের ঋণ আমি আলী কেমন করে পরিশোধ করব? কোনোদিন আমার খাওয়া হয়, কোনোদিন আমার খাওয়া হয় না। আল্লাহ নবী আলীকে যখন বলল জান্নাতের ঋণ পরিশোধ করতে, সাহাবীরা হাসছে। সাহাবীরা হাসতে লেগেছেন। কেন? সাহাবীরা ভাবছে আলী তো গরিব, ওর খাওয়া হয় না, ও জান্নাতের ঋণ পরিশোধ করবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও বাবা আলী, ও বাবা আলী রে, আমার আল্লাহ পাক তোমার নবীকে জান্নাতের মূল্য বেশি না তোমার নবীর মূল্য বেশি? হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের চাইতেও আমার নবীর মূল্যটা হাজার হাজার গুণে বেশি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি ঘুমানোর আগে যদি 3 বার আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদটা পড়ে নাও, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দি যদি আমার উপরে 3 বার দরুদটা পড়ে ঘুমিয়ে যায়, ওই বান্দা বান্দির গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি দরুদ পড়ব, জান্নাতের ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা আলী, শুধু জান্নাতের ঋণ পরিশোধ হলো না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দিল। জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দিল। হযরতে আলী তো আনন্দে লাফাচ্ছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল বলুন, এমন আমল আমি আরো করব। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগলো, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে আমার সাথে সাথে কে জান্নাতে যেতে চাও? হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী যখন হযরতে আলীকে বলল, আমার সঙ্গে তুমি কি জান্নাতে যেতে চাও? হযরতে
হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী ওই সময় বলল, আমার সঙ্গে সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা করে ঘুমাতে হবে। একটা করে মকবুল উমরা, যে উমরাটা আল্লাহর দরবারে কবুল, মকবুল মানে যেটা কবুল হয়ে গেছে, তো সেই মকবুল উমরা করে ঘুমাতে বলছে রাসূলুল্লাহ। এবারে আপনি বলুন, মক্কা থেকে মদিনা, এখানে হাজী সাহেব কেউ আছে নাকি? কেউ নাই? মক্কা থেকে মদিনা রাস্তাটা প্রায় 500 থেকে 600 কিলোমিটার দূরত্ব। তো সেই রাস্তাটা হযরতে আলীকে বলছে, প্রত্যেক দিন রাত্রেতে তোমাকে একটা করে মকবুল উমরা করতে হবে। এবারে বলুন, আমরা যদি উমরা করি আমাদের যেতে হবে কোথায়? জোরে বলেন, কোথায় যেতে হবে? নবীর দেশে যেতে হবে। তো আমাদের নবীর দেশে না গেলে উমরা করা যাবে না। তো মক্কার মদিনা 5 থেকে 600 কিলোমিটারের রাস্তা। এবারে একটা মানুষ 500-600 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে গিয়ে উমরা করে আবার ফিরে এসে ঘুমাতে পারবে বলে মনে হয়? তো হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন আমল আমি কি করে করব? আমার যেতে যেতে তো দিন ফুরিয়ে যাবে, রাত ফুরিয়ে যাবে, তাও পৌঁছাতে পারবো কি সন্দেহ? আল্লাহর নবী হযরতে আলীকে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলতে লাগে, ও আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বান্দা কোন বান্দি ঘুমানোর আগে যদি কালেমায়ে তামজিদ আর কালেমায়ে তাওহীদটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে একটা করে মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, আমি রাসূলুল্লাহ বলছি, শুধু মকবুল উমরা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ দেয় না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। তাহলে কটা হলো আমল? কটা হলো? এই দা হিসাবও করেন, কটা হয়েছে? 4টে হয়েছে, ঠিক বলেছে, 4টে হয়েছে, আর একটা বাকি আছে। আল্লাহর নবী বলল, এই 5টা আমল যদি তোমরা করতে পারো তাহলে মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। আর একটা আমল আছে, হযরতে আলী বলল, আমি ওটাও শুনতে চাই। ওটা কি বলবো? বলবো ইনশাআল্লাহ। আপনারা করবেন তো আমলটা? হ্যাঁ, আচ্ছা, আপনাদের মন খারাপ নাকি বলেন তো, আমি কিছু বুঝতে পারছি না। আমি সেই বনগা বর্ডার বাংলাদেশের কাছ থেকে আপনাদের খিদমতে আরামবাগ হুগলি ডিস্ট্রিক্ট, কত দূর থেকে আমি আপনাদের খিদমতে এসেছি। আমার কিন্তু কষ্ট প্রচন্ড পরিমাণে হয়েছে। তারপরেও আজকের রাস্তায় আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দেখলাম গাছ পড়ে আছে, কিছু কিছু দোকান দেখি উড়ে রাস্তায় চলে এসেছে, ঘর উড়ে রাস্তায় চলে এসেছে, যেগুলো টিনের ঘর উড়ে দেখি রাস্তায়। এইখানে আপনাদের এই আরামবাগে ঢুকে এই রাস্তা দিয়ে দেখি একটা হিন্দু ভাই সে আমাদেরকে বলছে যে ভাই একটু গাড়ি থেকে নামো। আমি মনে মনে ভাবছি যে আবার কোন জ্বালায় পড়েছি তার ঠিক নাই, কেননা দিনকাল যেটা চলছে, সব হিন্দু কিন্তু খারাপ নয়, যারা প্রকৃত
হিন্দু ধর্মের মানুষ তারা কোনোদিন দাঙ্গা চাচ্ছে না, তারা চাইছে না। আর যারা প্রকৃত মুসলিম তারাও দাঙ্গা চাইছে না। যারা উগ্র হিন্দু, উগ্র মুসলিম, তারা দাঙ্গা বাঁধাতে চাইছে। পার্টির পলিটিক্স বোঝা বড় মুশকিল। তো ওই হিন্দু ভাইটা আমাকে বলল এবং আমার সঙ্গে যারা ছিল বলল, ভাই গাড়ি থেকে নামেন। আমরা বললাম কেন, কি হয়েছে? বলছে ভাই এই দোকানটা উড়ে এসে রাস্তায় পড়েছে। দেখলাম হ্যাঁ রাস্তায় সামনে পড়ে আছে। তো বলল ভাই রাস্তা থেকে দোকানটা সরাবো আমার একার দ্বারাই হচ্ছে না, আমি অনেক গাছগুলো কেটে ফাঁকা করে দিয়েছি, আপনারা যে জলসায় যাচ্ছেন আপনারা জলসায় যেতে পারতেন না। হিন্দু ভাইটা বলছে, বুলেট গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, আপনারা নিশ্চয় চেনেন। এবারে আমরা রাস্তা থেকে নেমে ঠেলে দিলাম, দোকানটা রাস্তার বাইরে চলে গেল, সাইডে রয়েছে। তো হিন্দু ভাইটা বলছে ভাই, মানে গাল দিয়েই বলছে, ওর নিজের ধর্মের লোকেরই বলছে গাল দিয়ে, মানে হিন্দুদেরই বলছে। কিছু কিছু ড্যাশ আছে, ড্যাশ আপনারা বুঝলেন, বলছে কিছু কিছু ড্যাশের বাচ্চা আছে, তারা এই ভারতবর্ষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে রাজনীতির ফায়দা লুটতে চাইছে। তো বলছে দেখেন, আবার মোবাইল বের করলো, মোবাইল বের করে বলছে ভাই দেখেন, দেখি একটা আমাদের মতন হুজুরির সঙ্গে গলা জড়িয়ে ছবি আছে। বলছে এই দেখেন আমি গলা জড়িয়ে ছবি তুলেছি, হিন্দু আমি, কিন্তু আমি মুসলিম ভাই, আমরা সকলে একসঙ্গে থাকতে চাই। কত সুন্দর কথা, শুনে ভালো লাগলো। আমি আবার তার নাম্বারটাও নিলাম, নামটাও জিজ্ঞাসা করলাম, বললাম এই এলাকায় যদি আসি, রাস্তাঘাটে সুবিধা অসুবিধা যদি কোনো মানে প্রয়োজন হয় ফোন করব। সে বলছে আমার কথাই এই এলাকার শেষ লাস্ট কথা, আমার ওপরে কেউ কথা বলে না। তো সত্যিই দেখলাম যে না, তার দাপট আছে, তো তার নাম্বারটাও নিলাম। যাই হোক, আমি বলতে চাইছি আমরা কম বেশি আপনারা খবর শুনছেন, কেউ যেন এই যে অশান্তি দাঙ্গা এর মধ্যে পা দেবেন না, আমি অনুরোধ করছি। এই বিষয় নিয়ে আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শিখ ভাইরা, পাঞ্জাবি, খ্রিস্টান, আদিবাসী প্রত্যেকেই আন্দোলন করছে যে আমরা সকলে ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। ওই জন্য আমরা কেউ কোনো পার্টির লিডারদের কথায় কান দিয়ে আমরা নিজেদের মধ্যে দলাদলি করব না। তারা টিভিতে খবর দেখবে যে অমুক লোক মরে গেছে, হাততালি দেবে, টিভির রিমোটটা দিয়ে রিমোট বন্ধ করবে, এসি ছেড়ে দিয়ে নাক ডেকিয়ে ঘুমাবে। অথচ মরবো কে? আমি মরবো, আপনি মরবেন। এই নদিয়া জেলা, আমাদের নদিয়া জেলার ঝন্টু আলী, আজকের তার মাটি হয়েছে। এই যে আপনার ওই কাশ্মীরে যে ঝামেলাটা হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বিষয়টা, কোথাকার পানি কোন দিক দিয়ে কিভাবে গড়িয়েছে, এটার বোঝার আর কোনো জায়গা নাই। ওই জন্য আমি অনুরোধ করছি, কোনো হিন্দু ভাই, কোনো মুসলিম ভাই, কোনো আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক না কেন, আমরা কেউ অশান্তি করব না, বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলের একসঙ্গে একত্রিতভাবে মিলেমিশে থাকার তৌফিক দেয়, বলুন আমিন। চলুন আর একটা আমল, শেষ আমলটা বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিল, ও বাবা আলী, তুমি কি আমার সঙ্গে আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকতে চাও? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী জানিয়ে দিল, ও
বাবা আলী, তুমি যদি আমার সঙ্গে আঙুলের মতো পাশাপাশি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে মা মেয়ের সঙ্গে অশান্তি, বাপ বেটার সঙ্গে অশান্তি, স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি, এমন ঝামেলা প্রত্যেক দিন রাত্রিতে তোমাকে মিটিয়ে ঘুমাতে হবে। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি রাত্রের বেলা বাড়ি বাড়িতে ঘুরবো? আমি কি বাড়িতে বাড়িতে ঝামেলা মিটাবো? আল্লাহ নবী বলল, ও বাবা আলী রে, তোমাকে রাত্রেতে ঘুরে ঘুরে ঝামেলা মিটাতে হবে না। কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নাই, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ওই ঝগড়া মিটানোর সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয়। ও সোনার মানিকেরা, ও আরামবাগের মানুষেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, আল্লাহ নবী বলল, আমি রাসূলুল্লাহ, সে যেন আমার সঙ্গে আঙুলের মতো পাশাপাশি জান্নাতে থেকে গেল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো বান্দা বান্দি এই 5টা আমল করতে পারে, ওই বান্দা বান্দির মধ্যে দেরি হবে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাত, ওই জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। তাহলে এই 5টা আমল করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, একটু হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো ফুল চার্জ, একদম বুলেটের মতন আওয়াজ। আর একটু ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, জোরে দেন, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমি বলবো ঈমানদার দেওয়ানা, আর আপনারা বলবেন যেতে চাই মদিনা। পারবেন তো? চলেন, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা। মাশাআল্লাহ। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। জোরে হবে না সুবহানাল্লাহ। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি। ঘোষণা কোথায়? হাদিসে। তাই বলছে, রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলল, মান যারা কবরি আযাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, কোন বান্দা কোন বান্দি আমি রাসূলুল্লাহ যদি আমার মাজার মুকাদ্দাসটা জীবিত থাকা অবস্থায় জিয়ারত করে নাই, কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই বলছে, রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে তৌফিকি হলে, তাই তো আশিক তৌফিকি হলে দেরি আর করে না। জোরে বলেন, তাই তো আশিক তৌফিকি হলে দেরি আর করে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা। সাকা কামারা সিরাজুন মুনীরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা। হাদিসে পাকে নবী বলছে, উস্তনে হান্নানা, নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চেনে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, আপনাদের এই জলসার উদ্দেশ্যে আমি মানে কি বলবো, যে জলসাটা করেছি আল্লাহর নবী দান সম্পর্কে এই কথাগুলো হযরতে আলীকে বলেছিল। কি বলেছিল? যে 4000 টাকা দান করতে হবে, কিন্তু 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 টাকা দান করার সওয়াব। কিন্তু আমাদের প্রকৃত দানের হাত বাড়াতে হবে না? হবে না? হবে তো নাকি? একজন এতিম তার জায়গায় একজনের খাজুর গাছে, খাজুর বাগানের মালিক, তার খাজুর গাছটা এতিমের জায়গায় পড়ে গেছে। কথাগুলো শোনেন। একজন খাজুর বাগানের মালিক, তার খাজুর গাছটা এতিমের জায়গাতে পড়ে গেছে। এতিম বলছে, আমি সীমানা করব, তুমি এক কাজ করো। আবু লুবাবাকে বলছে, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি
ওই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। রাজি হয় না। বলল আমাকে দান করে দাও, রাজি হয় না। যদি না দান করো, না বিক্রি করো, তাহলে গাছটা কেটে নাও। কিচ্ছু বলে না আবু লুবাবা। তো এতিম ঝগড়া ঝামেলা না করে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের খাজুর গাছটা আমার জায়গায় পড়েছে, আমি বললাম কেটে নিতে, নিল না, বিক্রি করতে করলো না, দান করতে তাও করলো না। আল্লাহ নবী সাহাবীদের বলল, যাও আবু লুবাবার ডেকে আনো। আবু লুবাবার ডেকে আনা হলো। আল্লাহ রসুল বলছে, তুমি খাজুর গাছটা এতিমকে দিয়ে দাও। আল্লাহর নবীর কথায় কিছু বলে না। তুমি তাহলে তোমার গাছটা বিক্রি করে দাও, তবুও কিছু বলে না। তুমি তোমার খাজুর গাছটা কেটে নাও, তাও কিছু বলে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, দান কিভাবে করে একটু শুনি দেখেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, এই আবু লুবাবা এর একটা খাজুর গাছ এতিমের জায়গাতে পড়ে গেছে। ওই গাছটা তোমরা কে আছো, গাছটা কিনে আবার এতিমকে দান করে দেবে। আল্লাহ নবী একবার বলেছে। কবার বলেছে? একটু জোরে কথা বলেন। একবার বলেছে যে কে আছো, এই খাজুর গাছটা কিনে আবার এতিমকে দিয়ে দেবে। রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা দাঁড়িয়ে গেল। আবু দাহদা দাঁড়িয়ে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুর গাছটা কিনে ওই এতিমকে দান করে দেব। বলল, তাহলে আবু লুবাবার সঙ্গে কথা বলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী একবার বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাজুর গাছটা কিনে এতিমকে দিয়ে দিতে চাই। আল্লাহ নবী বলল, আবু লুবাবার সঙ্গে কথা বলো। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা আবু লুবাবার কাছে গেল। ও ভাই আবু লুবাবা, তুমি ওই একটা খাজুর গাছ যদি আমাকে তুমি দিয়ে দাও, একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 10টা খাজুর গাছ আমি তোমায় দিয়ে দেব। বলছে, একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমার 10টা খাজুর গাছ দেবো। আবু লুবাবা রাজি হয় না। বলছে, দেখো ভাই আবু লুবাবা, আমার খাজুর আর তোমার খাজুর আসমান জমিন পার্থক্য। আমার খাজুরের দাম সব থেকে মার্কেটে বেশি। আমার দামি খাজুর গাছ দেবো, আর আমার এই খাজুর গাছে 12 মাস খাজুর হয়। সেই দামি খাজুর গাছ আমি তোমায় দিচ্ছি। তুমি একটা খাজুর গাছ আমার দিয়ে দাও, 10টা খাজুর গাছ দিচ্ছি। আবু লুবাবাও খাজুর বাগানের মালিক, আর আবু দাহদা ইনিও খাজুর বাগানের মালিক। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা বলল, 10টা খাজুর গাছ দেব। তখনও রাজি হলো না। আবু দাহদা বলছে, তুমি যদি আমার একটা খাজুর গাছ দাও, তার বিনিময়ে আমি তোমার 100 খাজুর গাছ তোমায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর আশিক, দান কাকে বলে দেখেলেন। ওই দামি খাজুর গাছ 12 মাসের খাজুর কেউ দেবে? বলছে, আমি 10টা দিলাম, রাজি হলে না, চলো তোমাকে আমি 100টা আমার ওই খাজুর গাছ তোমাকে দেব। ওই গাছটা শুধু একটা গাছ আমায় দাও। দেখতে পাগল বাবা
আবু লুবাবা তখনও রাজি হলো না। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা বলতে লাগলো, তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ আমায় দাও, আমি তোমাকে 200 খাজুর গাছ দেব। তখনও আবু লুবাবা রাজি হয় না। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা বলতে লাগলো, তুমি যদি ওই একটা খাজুর গাছ আমায় দাও, আমি তোমাকে 300 খাজুর গাছ দেব। তখনও রাজি হয় না। এমন করে আবু দাহাদা তার বাগানে 600 খাজুর গাছ ছিল। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা বলল, ও ভাই আবু লুবাবা, তুমি যদি একটা খাজুর গাছ আমায় দিয়ে দাও, আমি তার বিনিময়ে আমি তোমাকে 600 খাজুর গাছ তোমায় দিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা তখনও রাজি হয় না। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা বলতে লাগলো, আবু লুবাবা, ওই খাজুর বাগানের মধ্যে আমার একটা মিষ্টি কূপ ঝর্ণা আছে, ওই মিষ্টি কুয়াটা আমি তোমায় দিয়ে দেব। ওই খাজুর গাছ আমায় দাও। আবু লুবাবা রাজি হয় না। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা বলতে লাগলো, ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ দাও, আমার ওই খাজুর গাছ, ওই খাজুর বাগানের মধ্যে আমার 2 তলা বাড়ি আছে, আমি ওই 2 তলা বাড়িটা আমি তোমায় দিয়ে দেব। তার সাথে সাথে 600 খাজুর গাছ দেব, মিষ্টি কূপ দেব, 2 তলা বাড়িটাও তোমায় আমি দিয়ে দেব। ওই একটা খাজুর গাছ আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদার কথায় রাজি হলো না। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা বলতে লাগে, ও ভাই আবু লুবাবা, আমার ওই খাজুর বাগানে যে 600 খাজুর গাছ আছে, ওই 600 খাজুর গাছ এতটুকু জায়গার মধ্যে তো নাই, বিশাল একটা জায়গা জুড়ে ওই 600 খাজুর গাছের একটা বাগান আছে। যেই বাগানের উপরে, যেই জমির উপরে খাজুর গাছগুলো আছে, ওই টোটাল জমিটা, খাজুর গাছটা আর মিষ্টি কূপ আর ঝর্ণাটা আর আমার বাড়িটা আমি তোমার নামে লিখে দেব। ও আমার ভাইজানেরা, আবু দাহাদা যখন 600 খাজুর গাছ দেওয়ার কথা বলল আর গোটা বাগানটা দিয়ে দেওয়ার কথা বলল, আবু লুবাবা তখন রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু লুবাবা তখন রাজি হয়ে গেল যে মিষ্টি কূপ পাবো, 2 তলা বাড়ি পাবো, 600 খাজুর গাছ পাবো, এবং 600 খাজুর গাছ মানে বিরাট একটা জমি জুড়ে আছে, ওই জমিটাও দিয়ে দেবে। আবু লুবাবা বলছে, ঠিক আছে, তুমি আমার নামে লিখে দাও। আবু লুবাবা তার নামে ওই জমিটা লিখে দিল। তাহলে নবীকে কতটা ভালোবাসে বুঝতে পারছেন? সময় তো সেই সময় নাই। আমার ইচ্ছা ছিল এই আরামবাগ এলাকায় আজকের আমি প্রথম এসেছি, আমারও ইচ্ছা ছিল যে ভালো জলসা করব, কিন্তু পানি হয়ে গেছে, প্যান্ডেল উড়ে চলে গেছে। জলসার সময় থাকলে তবে তো জলসা করতে ভালো লাগে, সময় নাই। রাত এখন 2টো বেজে গেল। আপনাদের সারা রাত বসিয়ে জলসা শোনাবো, সকালবেলা ফজরের নামাজ কাজা হয়ে যাবে, ও জলসা শোনার কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা? তো চলুন আর লম্বা চওড়া করছি না। আবু লুবাবা এক কথায় হযরতে আবু দাহাদা হুজুর বিশ্ব নবী একবার বলার সঙ্গে সঙ্গে আবু দাহাদা সবটুকু আল্লাহর নবীর কদমে বিলিয়ে দিল, এবং ওই একটা খাজুর গাছ কিনে ওই এতিমকে আবার দিয়ে দিল। আবু লুবাবা নিঃস্ব হয়ে গেল, আবু দাহাদা নিঃস্ব হয়ে গেল। নবীর প্রেম, নবীর ভালোবাসা। তাই এটাও সেই নবী আনা মাহফিল,
নবীর জলসা, এই নবীর জলসার জন্য আমি সর্বপ্রথম নিম্নে আমি ধরছি, কেউ যেন আমার আশাটা নিরাশ করবেন না, অনুরোধ করছি। আপনাদের মধ্যে একজন ব্যক্তি বলেন যে 1000 টাকা কে দেবেন, দেরি করবেন না যেন। কত? 1000। কি নাম? নাম লেখেন। ইকবাল মল্লিক চাচা, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, না। ওরে বাবারে, কি নাম আপনার? নাম রহিম? রহিম মল্লিক লেখেন। আর কে দেবেন? কি নাম? কি ওনার নামটা কি? শেখ নজরুল। শেখ নজরুল চাচাজি। শেখ হায়দার ভাই। আর কে দেবেন? দেরি করবেন না। আমি আশাবাদী যে একজনের বলেছি, দেখি 4 জন হাত তুলেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার এই সমস্ত বাবাজিরা ভাইরা যারা দানের হাতকে বাড়িয়ে দিল, আল্লাহ পাক তাদের দান কবুল করে নিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যারা দান করছেন, আল্লাহ তাদের দান কবুল করে নিয়ে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক এই দানকে নাজাতের ওসিলা করে দেবেন, বলুন আমিন। আচ্ছা আচ্ছা, আর কে দেবেন বলেন, এক এক করে বলেন। বাবাজি অনেক আশা নিয়ে বলেছি, কিন্তু আল্লাহর রসুল একবার বলেছে জমি জায়গা ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। আমি তো আপনাদের অতটুকু বলবো না, আপনারা একটা বছর সময় পাবেন এই জলসাটার জন্য। একটা বছর ধরে আপনি দিতে পারবেন। আপনার নিজের সংসারের জন্য মাস গেলে কয়েক হাজার হাজার টাকা আপনার খরচা হয়ে যায়। 15, 20, 30, 50 হাজার টাকাও সংসারের পিছনে অনেকের খরচা হয়ে যায়। ওই জন্য আল্লাহর ওয়াস্তে দেবেন, কেউ যেন বাদ যাবেন না। আর কে দেবেন বলেন, কি নাম? শেখ মোহাম্মদ আমান। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমান ভাই 1000 টাকা বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আমান ভাইয়ের দানকে কবুল করে নিন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ গো, এই দান কবুল করে নিয়ে আল্লাহ পাক তাদের সংসারে রুজি রোজগারে আইন কামে বরকত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক তাদের সংসার সুখময় করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের আল আওলাদ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক তাদের কবরকে নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আব্বাস ভাই মাশাআল্লাহ, আমি 1000 বলেছি, 2000 টাকা দিচ্ছি।